আর একদিন না একদিন আমি জাস্টিস পাবো আল্লাহর কাছে। আমি আপনাদের সবাইকে বলে রাখলাম, একদিন না একদিন আল্লাহ আমার বিচার করবে, কেউ না করলেও আল্লাহ বিচার করবে। আর আমার মেয়ের বদদোয়া যদি ওর উপর না লাগছে, আপনারাও দেখে নিয়েন, দেখাবো সব আপনাদের সামনে হবে। ওই যে নাটক একটা সাজাইছে না, একটা নাটক, একটা রচনা লিখছে, তো ওর এগুলোর বিচার আল্লাহ করবেই একদিন না একদিন। যে মিথ্যা অপবাদ আমাকে দিছে, আমার বাপকে যা তা বলছে, আমার মানে আসলে নিজের তো ক্যারেক্টার ঠিক নেই, সে আরেকটা পার্সনকে নিয়ে কিভাবে কিবা ভালো কথা বলবে। হ্যাঁ, আমার আগে পাস ছিল, রিলেশন ছিল, সবাই জানে, রাব্বি নামের একটা ছেলে, ওর সাথে আমার ব্রেকআপও হয়ে গেছে। ওর সাথে ব্রেকআপ হওয়ার পর আমি মুভ অন করছি নেওয়াজের সাথে, সবকিছু নেওয়াজ জানে, এই যে এভরিওয়ান। আমি কার সাথে একটা হাই হ্যালো দিয়ে মেসেজ করছি, এটুকু পর্যন্ত নেওয়া সবকিছু জানে, সবকিছু জেনে শুনে আছে। কিন্তু ও যেভাবে আমাকে এক্সপ্লেন করছে, আমি এরকম মেয়ে না। আমি জানি না, আমি প্রমাণও করতে চাই না, আমি নিজেকে প্রমাণ করতে চাই না। আমি জানি আমি কতটুকু ঠিক আছি, আল্লাহ জানে, আল্লাহ বিচার করে। আমি যদি রং থাকে ওইটারও আল্লাহ যাতে বিচার করে। আর বেশি কিছু বলবো না। আমি জানি না আপনারা কে কি মন্তব্য করতেছেন, আমি কাউকে কোনো আনসার করতে পারিনি, তার জন্য আমি সরি। ও এই পর্যন্ত অনেক মেয়ের লাইফ নিয়ে খেলছে। ও মেইনলি স্ন্যাপচ্যাটের মধ্যে সব কিছু করে। স্ন্যাপচ্যাটেও কত মেয়ের সাথে কত কিছু করছে, মানে আপনারা কল্পনাও করতে পারবেন না যে একটা মানুষ খারাপ হইতেই পারে, কিন্তু এত খারাপ। ও একমাত্র আমাকে কেন বিয়ে করছে আমি জানি না। আমাকে বিয়ে করে আমার মধ্যে একটা দাগ লাগাই দিছে বিয়ে। আমি মা হয়েছি আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ একটা কন্যা সন্তান দিচ্ছে। আল্লাহ যে মেয়ের উপর খুশি হয় ওই ঘরের রহমত দেয় যে কন্যা সন্তান হিসেবে। আমি অনেক আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আমার মেয়েকে নিয়ে, অনেক। আমি আমার মেয়েটা চেহারা দেখলে আমি আমার সব দুঃখ ভুলে যাই। ওর জন্যই বেঁচে আছি, না হলে অনেক আগে দেখতে যে তিথি আপু মরে গেছে। একটা মানুষ আমাকে কি যেমন একটা বলবো, আপু আপনি বেঁচে আছেন কেন, আমি আপনার জায়গায় হলে অনেক আগে মরে যেতাম। আমি বললে আমার বাচ্চাকে কে দেখবে, বাচ্চাটা তো আমার ভরসাই আসছে দুনিয়ায়। কত ফাইট করে